হোয়াটসঅ্যাপ তো আমরা সবাই ব্যবহার করি টেক্সট মেসেজিংয়ের জন্য কিংবা ভিডিও শেয়ার করার জন্য বা বন্ধুদের সাথে অডিও কথা বলার জন্য কিংবা ভিডিও কল করার জন্য আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। কিন্তু আজকে দেখাবো যে আপনি আপনার বন্ধু যখন আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ করে, পরবর্তীতে আপনি যখন হোয়াটসঅ্যাপে আসেন তখন দেখতে পান যে আপনাকে যে মেসেজটি করেছিল সেই মেসেজটি সে ডিলিট করে দিয়েছে। তখন কিন্তু আমরা যখনই দেখি যে মেসেজটি ডিলিট করে দিয়েছে তখন কিন্তু ডিলিট মেসেজের প্রতি আমরা কৌতূহলী হই, না জানি মেসেজটার ভিতরে হয়তো বা কী ছিল বা কী পাঠিয়েছিল বা আমার কাছে কী জানতে চেয়েছিল, মানে বিভিন্ন কৌতূহল আমাদের মাথার ভিতরে সবসময় ঘুরতে থাকে। তো আজকে দেখাবো যে এই কৌতূহলের কিভাবে আপনি অবসান ঘটাতে পারেন, এমন একটি টিপস দেখাবো যে টিপসের মাধ্যমে আপনার বন্ধু যদি আপনাকে মেসেজ করে এবং সেই মেসেজটি যদি ডিলিট করেও দেয় তাও আপনি সেই মেসেজটিকে দেখতে পারবেন কিভাবে, সেটি দেখাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। এখানে ডিসপ্লেতে আপনারা দুটি ফোন দেখতে পাচ্ছেন। আমি দ্বিতীয় ফোন থেকে প্রথম ফোনটিতে একটি মেসেজ করছি, হাই হাউ আর ইউ লিখে আমি প্রথম যে ফোনটি আছে সেই ফোনটিতে সেন্ড করে দিলাম বা আমার ফোনে আমি সেন্ড করে দিলাম। এখন দেখুন আমার দুটি ফোনে কিন্তু মেসেজটি দেখা যাচ্ছে। এখন আমি দ্বিতীয় ফোন থেকে অর্থাৎ আমার বন্ধু বা আপনাকে যে মেসেজটি করেছিল সে আপনার মেসেজটি ডিলিট করে দিচ্ছে, বা আমি ধরুন আমার দ্বিতীয় ফোন থেকে মেসেজটি ডিলিট করে দিচ্ছি। ডিলিট ফর এভরিওয়ান ক্লিক করে দিলাম। দেখুন আমার মেসেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে, প্রথম ফোনেও ডিলিট হয়ে গেছে এবং দ্বিতীয় ফোনটিতেও কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আপনি কিভাবে এই ডিলিট মেসেজ যেটি আছে সেটিকে আপনি দেখবেন? তো দেখার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যান। প্লে স্টোরে যাওয়ার পরে সেখান থেকে আপনি নোটিসেভ নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। দেখুন নোটিসেভ নামে সার্চ করলে অ্যাপটিকে পেয়ে যাবেন, আর আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও আপনারা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে যে অ্যাপটি আসছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ছোট্ট একটি অ্যাপ। ইনস্টল হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করুন। এখান থেকে পারমিশন অ্যাকসেপ্ট করে দিন। এরপরে ডান সাইডে অ্যারো বাটনটিতে ক্লিক করুন, আবার ক্লিক করুন, এরপরে অ্যালাউতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার নোটিফিকেশন পারমিশনটি এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। আমি আমার নোটিফিকেশন যে পারমিশনটি আছে সেটিকে অ্যালাউ করে দিলাম নোটিসেভের। তারপরে আবার ব্যাকে আসুন, পারমিশন আবার অ্যাকসেপ্ট করে দিন, অ্যালাউ করে দিন। এরপরে আপনার হোয়াটসঅ্যাপগুলা লোডিং নেবে, অ্যাকাউন্টের সবগুলা। ব্যাক করার পর লোডিং নেওয়ার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি নিউ, অল বা চ্যাটস সবগুলো অপশনই আপনি এখান থেকে পেয়ে যাবেন। নিউতে যদি থাকে তাহলে আপনার নতুন যে মেসেজগুলো আসছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, আর অলে ক্লিক করলে সবগুলোই দেখতে পাবেন। তো এখন আমি দ্বিতীয় ফোনটি থেকে প্রথম ফোনটিতে একটি মেসেজ করছি আবার আপনাদেরকে দেখানোর জন্য, হাই হাউ আর ইউ লিখছি। লিখে মেসেজটি আমি সেন্ড করে দিলাম আমার প্রথম যে ফোনটি আছে সেই ফোনটিতে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেজটি কিন্তু প্রথম ফোনে সেন্ড হয়ে গেছে। এখন আমি আমার দ্বিতীয় ফোন থেকে যে মেসেজটি করেছিলাম সেই মেসেজটি আমি ডিলিট করে দিব। দেখুন আমি মেসেজটি ডিলিট করে দিচ্ছি। ডিলিটে ক্লিক করে ডিলিট ফর এভরিওয়ান এখানে ক্লিক করছি। দেখুন আমার দ্বিতীয় ফোনে মেসেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু প্রথম ফোনে যে মেসেজটি সেন্ড করা হয়েছিল সেই মেসেজটি কিন্তু এখনও প্রথম ফোনে শো করছে বা সেটি রয়ে গেছে। দ্বিতীয় ফোন থেকে আমি আবার একটি মেসেজ করলাম এবং সেটিও আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক করে আমার দ্বিতীয় ফোনের মেসেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু প্রথম ফোনে যে মেসেজটি সেন্ড হয়েছিল সেটি কিন্তু ডিলিট হয় নাই, সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। কিন্তু প্রথম ফোনে মেসেজটি কিন্তু ডিলিট হয় নাই। তো এভাবেই খুব সহজে আপনি আপনার ডিলিটকৃত যেসব মেসেজগুলো আছে সেগুলো দেখতে পারবেন। আপনার বন্ধু যখন আপনাকে মেসেজ ডিলিট করে দিবে সে হয়তো বা চিন্তা করবে যে আসলে মেসেজটি ডিলিট হয়ে গেছে, কিন্তু
সে যে কি মেসেজ করেছিল বা কি পাঠিয়েছিল সেটি যে আপনি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু সে কখনোই বুঝতে পারবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন এই চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন।